হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজ অনেক দিন পর নতুন আরেকটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক বছর জানুয়ারি মাসে আমাদের এখানে শীতকালীন মেলা হয়, যেটা বইমেলা নামেই বিখ্যাত। ছোট ছেলে আর আমাদের জন্য অপেক্ষা করেনি, ও বন্ধুদের সঙ্গে নিয়ে ঘুরে এসছে। বড় ছেলে তার পড়া নিয়েই ব্যস্ত। আমি আর আমার কর্তা চললাম আজকে একটু মেলাতে। টিকিট কেটে মেলার ভেতরে ঢুকে গেলাম। আর মেলার বাইরেও আশেপাশে এমন সুন্দর সুন্দর জিনিস সব সাজানো রয়েছে যে চোখ ধাঁধিয়ে যায়। এই মেলা প্রতি বছর মিউনিসিপ্যালিটির তরফ থেকে আয়োজন করা হয়, আর 30-35 বছর ধরে নাকি খুব সুন্দরভাবে চলছে। লকডাউনের কারণে 2 বছর বন্ধ ছিল, যদিও এমনিতেই এবছর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে। সবাই আমরা তার জন্য ভুক্তভোগী। গরমেও যেমন কষ্ট, ঠান্ডাতেও তেমনি কষ্ট। ঘর থেকে বেরোতে ইচ্ছে হয় না, তবুও কষ্ট করে একটু বেরোলাম। আর মেলার এন্ট্রি গেটের ঠিক বাদিকে এরকম স্টেজ বানানো হয়, সেখানে বাইরে থেকে বিভিন্ন ধরনের সিঙ্গার ড্যান্সাররা আসে, প্রোগ্রামও হয় খুব সুন্দর। মোটামুটি 15-20 দিন ধরে এই মেলা কিন্তু চলে। কিছুক্ষণ প্রোগ্রাম দেখার পর একটু মেলা ঘুরে নিয়ে একটা ব্ল্যাঙ্কেটের দোকানে এলাম। এখানে ব্ল্যাঙ্কেটগুলো দেখো, খুব সুন্দর কিন্তু, আর একদম কোম্পানির থেকে ডাইরেক্ট ওরা নিয়ে আসে। চারদিকে অনেক দোকান সাজানো, অনেক রকম জিনিস এখানে কিন্তু বিক্রি হয়। বাড়ি থেকে ভেবেই এসছি 2-3টে ব্ল্যাঙ্কেট কিনবো। ব্ল্যাঙ্কেটগুলোর কোয়ালিটি কিন্তু খুব ভালোই। দোকানে এগুলোর দামই 1200-1400 টাকা নিয়ে নেয়। এর আগে দাম করেছিলাম, আর ভালো লাগলো বলে একটা আপাতত নিয়ে নিলাম। পরে আবার এসে 2-3টে নিয়ে নেব। দাম কত নিল জানো? পরে বলছি, দাঁড়াও। তার আগে চলো মেলাটা একটু ঘুরে দেখে আসি। বিভিন্ন রকমের কার্পেটের দোকান, কসমেটিক্স, আচারের বিভিন্ন রকম দোকান এসছে। তাছাড়া খাবারের স্টলগুলো তো আলাদা দিকে আছে। ওই দিকটাতে আজ আর যাবো না, পরে যাবার সময় ছেলেদের জন্য কিছু কিনে নিয়ে যাব। আমি এমনিতেও মেলায় বেরোলে মেলার দোকান থেকে কিছু খাই না, যদিও পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেয়, তবুও বাইরের জিনিস খেতে খুব একটা মন চায় না আমার। এখানে দেখো ঠাকুরের জিনিসের কত সুন্দর সুন্দর দোকান রয়েছে। আর এখানে একটা হট চকলেটের দোকান রয়েছে, খুব সুন্দর দেখতে। মেলাটা প্রায় শেষের দিকে। কাল পরশু আবার এসে 2-3টে ব্ল্যাঙ্কেট নিয়ে যাব। যে পরিমাণে ঠান্ডা পড়েছে, আমি আর আমার কর্তা মিলে একটু চা খেয়ে নিলাম। বাইরে এত ঠান্ডা যে প্রচণ্ড পরিমাণে কাঁপছিলাম। আমি আসার সময় একটা কাসুন্দির বোতল আর সঙ্গে কিছু আচার নিয়ে এসেছি, আর সঙ্গে কয়েকটা চামচ এনেছি। চামচগুলো দেখতে খুব ভালো লাগলো, আর স্টিলের কোয়ালিটিটাও খুব সুন্দর। আচারগুলো দেখে ভাবলাম ডাল ভাতের সঙ্গে ভালোই লাগবে খেতে, তাই 2-3 রকমের আচার নিয়ে এলাম। দেখো চামচগুলো কি সুন্দর না? দোকানদার স্ট্যান্ড সহই চামচগুলো কিনতে বলেছিল, ঘরে যদিও রয়েছে আমার, তাই আর আনলাম না। যেদিকে বিভিন্ন রকম খাবার দোকান রয়েছে সেদিকে একবার ঢুকে গেলাম। ছোট ছেলে এলে নানা রকমের বায়না জুড়ে দেয়। স্প্রিং পটেটো, এগরোল, চিকেন, চাউমিন, মোমো এগুলো তো খাবেইও। জিলিপিও খুব ভালোবাসে। জিলিপি, মালপোয়া আর একটু কাঁটা নিমকি নিয়ে বাড়িতে চলে এলাম। ছেলেদের রেখে গেছি বলে খুব তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দিলাম। 2 দিন পরে মেলায় গিয়ে আরও 2-3টে ব্ল্যাঙ্কেট নিয়ে এসেছি। দেখো একবার ব্ল্যাঙ্কেটগুলো, কোয়ালিটিও সুন্দর, আর ব্ল্যাঙ্কেটের ডিজাইনগুলোও কিন্তু খুব সুন্দর। দাম নিয়েছে মাত্র 700 টাকা করে। এবারে যে পরিমাণে ঠান্ডা পড়েছে, তাতে 2-3টে কম্বল লেপে কিন্তু পোষাচ্ছে না। বিশেষ করে আমার কিন্তু খুব ঠান্ডা লাগে। জানি না তোমাদের কি খবর। ঠান্ডা জলে কাজ করতে করতে হাত পা কিন্তু একেবারে জমে যায়। যাই হোক বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, এরকম নিত্য নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।